কেন এই মাদ্রাসা ইরাক ইরানে আছে নাকি? মাদ্রাসা যদি ভারতবর্ষে হয়, স্কুল যদি ভারতবর্ষে হয়, তাহলে নিয়ম কানুন মানতে অসুবিধা কি আছে? আর আপনার কোয়েশ্চেনে যা বলছেন মাদ্রাসাগুলোতে এটা হচ্ছে, একদম কারেক্ট কথা বলেছে, একদম কারেক্ট কথা বলেছে অগ্নিমিত্রা পাল। ভাই মাদ্রাসা কি ইরাক ইরানে আছে? মাদ্রাসা নিশ্চয়ই ইরাক ইরানে নেই, ভারতবর্ষেই আছে। তো ভাই ভারতবর্ষের নিয়ম কানুন কেন মানবে না? ভারতবর্ষের আইন কেন মানবে না? ভারতবর্ষের মানুষ যেটা বলছে সেটা কেন মানবে না? মানতে বাধ্য, মানতে বাধ্য ভাই, পরিষ্কার কথা। ডাইরেক্ট বলছে মাদ্রাসাতে দেশ বিরোধী শিক্ষা দেওয়া হতো। কে বলছে বলো তো? আমাদের প্রিয় অভিনেত্রী ছিল লকেট চ্যাটার্জি। দেখো একবার কথাগুলো শুনে নাও। অনেক মাদ্রাসাতে বিভিন্নভাবে কোনো রকমভাবে শিক্ষা দীক্ষার ব্যবস্থার কিছু নেই, সেখানে তাদেরকে অনেক অন্যরকম ধরনের ব্রেন ওয়াশ করা হতো বিভিন্ন। কথা কিন্তু ভুল বলেনি, কথা দুজনই ভুল বলেনি, অগ্নিমিত্রা পাল এবং লকেট চ্যাটার্জি কেউ কথা ভুল বলেনি, একদম কারেক্ট কথা বলেছে যে ভাই মাদ্রাসাতে অরিজিনালি শিক্ষা দেওয়া হতো দেশ বিরোধী, মানে কাফির কাফির কাফির, একটাই কথা, আদার্স কোনো কথাই নেই মাদ্রাসাতে, পরিষ্কার কথা। একবার গিয়ে দেখো মাদ্রাসার ভেতরে, এই জিনিসটাই পাবে, নিজের ধর্মকে ছাড়াও অন্য ধর্মকে অপমান করো, অন্য কোনো কথা নেই, আদার্স কোনো কথাই নেই এদের মুখে। তো আমি সেই কারণেই বলবো ভাই ভারতবর্ষ থেকে মাদ্রাসা তুলে দেওয়া প্রয়োজন। স্কুল আছে, পড়াশোনা করো ভাই, সাফ কথা, ডাক্তার ইঞ্জিনিয়ার হও। মাদ্রাসাতে পড়ে কয়জন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে? কে কে দেশের সেবায় নিযুক্ত হয়েছে? দেশ সেবা করেছে কে কে মাদ্রাসায় পড়াশোনা করে? নিশ্চয়ই কেউ করেনি, নিশ্চয়ই 100% কেউ করেনি। তো ভাই আমার একটাই কথা, স্কুলে পড়াশোনা করো, স্কুল আছে, শিক্ষা আছে, সব কিছু করো, শিক্ষা ব্যবস্থা উন্নত ভারতবর্ষে, অবশ্যই শিক্ষা নাও, ডাক্তার ইঞ্জিনিয়ার হও, ভারতবর্ষের উপকার করো, দেশের সেবা করো। শুধুমাত্র মাদ্রাসায় যাওয়া, খালি পিলি পড়াশোনা করা, মাদ্রাসার থেকে শিক্ষা নেওয়া কোনো লাভ নেই, কোনো লাভ নেই, ফালতু। আর কি কারণে আমরা 5,000 কোটি টাকা দিতে যাব? কি কারণে ফালতু ফালতু 5,000 কোটি টাকা খরচা করবো? সেই 5,000 কোটি টাকা যদি আমরা স্কুলে খরচা করি, তাহলে ভালো ভালো স্টুডেন্ট বেরোবে, ভালো ভালো ডাক্তার বেরোবে, ভালো ভালো ইঞ্জিনিয়ার বেরোবে, ঠিক কিনা? কিন্তু না, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিল উদার মনের, উদার মনের ছিল। তার কথায় সবাই উপরে উঠবে, সবাই উপরে উঠবে, যতই টাকা নষ্ট হোক কোনো অসুবিধা নেই, আমি 5,000 কোটি টাকা মাদ্রাসায় দেব, টাকা আমার গোল্লায় যাক, নো প্রবলেম, জনগণের সম্পত্তি শেষ হয়ে যাক, জনগণের ট্যাক্সের টাকা শেষ হয়ে যাক, কোনো অসুবিধা নেই। মমতা ব্যানার্জি এই জিনিসটা ভেবেছিল, আর দিয়েছে। মমতা ব্যানার্জিকে ভারতবর্ষের পশ্চিমবাংলার হিন্দুরা বাস দিয়ে দিয়েছে। আমি একটা কথাই বলবো, লকেট চ্যাটার্জি আর অগ্নিমিত্রা পাল কিন্তু দুর্দান্ত কথা বলেছে ভাই, দুর্দান্ত এবং অসাধারণ। তো থ্যাংক ইউ এবং ধন্যবাদ দুজনকেই আমার তরফ থেকে, থ্যাংক ইউ এবং ধন্যবাদ দুজনকেই। আর সব থেকে বড় কথা, শুভেন্দু অধিকারী কিন্তু পশ্চিমবাংলায় দুর্দান্ত কাজ করছে। তো সেই হিসাবে আমি সকলকে একবার অনুরোধ করব, আমার তরফ থেকে অনুরোধ করব, সকলে বলবে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, জয় শ্রী রাম।